একদিকে রাজভবনের বাইরে এই মুহূর্তে কুণাল ঘোষ এবং অন্যদিকে বিধানসভায় শুভেন্দু অধিকারী। প্রাসঙ্গিক বাংলা সিটিজেন্স ফোরামের আশফাক আহমেদ থেকে শুরু করে আমাদের পুরো টিম একটা প্রতিনিধি দল আমরা মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করেছি। আমরা একটি স্মারকলিপি দিয়েছি। আমরা বলেছি যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে কেন্দ্রীয় সরকারকে সক্রিয় হতে হবে, কেন্দ্রীয় সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এটা তো রাজ্য সরকারের এখতিয়ার নয়। ফলে আমরা মঠ মিশনের তরফে এবং বাংলা সিটিজেন্স ফোরামের তরফে রাজ্যপালের কাছে আমাদের অনুরোধ যে আপনি অবিলম্বে, এটা প্রতিবেশী দেশ শুধু নয়, আমাদের রাজ্যটা প্রতিবেশী রাজ্য এবং একই সঙ্গে একটা মিক্সড পপুলেশনের রাজ্য, আমরা সব ধর্ম সবাই মিলে একসঙ্গে থাকি। তা আপনি রাজ্যপাল হিসাবে আপনি কেন্দ্রীয় সরকারকে কমিউনিকেট করুন। পরাপারে চলে গেছেন। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট একটা সাধারণ কোপারেটিভ নির্বাচন, যেখানে অংশীদার শেয়ার হোল্ডাররা ভোটার, যেখানে ব্যালটে নির্বাচন হয়, যেখানে সিরিয়াল নাম্বারের উপর ছাপ মারতে হয়, সিম্বল থাকে না, সরাসরি পার্টির ইনভলভমেন্ট নেই, সেখানে প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট করতে বলছেন। এবং সুপ্রিম কোর্ট বুঝে গেছে এই বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় না। এবং গতকাল আপনারা এই দৃশ্য যদি দেখেন নন্দীগ্রামে, এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য হচ্ছে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা আছে সেইখানে ভোট গ্রহণ কেন্দ্র করা। রাজ্যপালকে সেই স্মারকলিপিটি দিয়েছি। আমরা অনুরোধ করেছি যে আপনি বাংলার রাজ্যপাল, আপনি অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বলুন যথাযথ ব্যবস্থা নিতে, যাতে এই ধরনের বাংলাদেশের উপর একটা চাপ তৈরি করা যায়, বাংলাদেশকে স্পষ্টভাবে বলা যায় এবং সেটা একটা কার্যকরী ব্যবস্থা হয়, এফেক্টিভ ব্যবস্থা হয়, যাতে ওখানের এই কাজগুলো বন্ধ হয়। মাননীয় রাজ্যপাল পুরোটা শুনেছেন, এ বিষয়ে কিছু আলোচনা হয়েছে এবং তিনি অন্তত আমাদের জানিয়েছেন যে তিনি এটা কেন্দ্রের সঙ্গে কমিউনিকেট করবেন। কারণ বাংলাদেশে এই ধরনের জিনিস চলতে থাকলে সেটা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে বা অন্যত্র বিরূপ প্রভাব পড়ছে এবং এটার এখতিয়ার রয়েছে কেন্দ্রীয় সরকারের। ফলে মাননীয় রাজ্যপাল জানিয়েছেন কেন্দ্রের হাতেই যেহেতু এটা থামানোর ক্ষমতা, তাই তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যথাযথভাবে কমিউনিকেট করবেন।